একটা সুখবর দিই, মানে একজনের জন্মদিন তা তো এখানে আসার কথা নয়, কিন্তু আরামবাগ হাই স্কুলে তিনি ভালোবেসে চলে এসেছেন। গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, একটা জোরে বড় তালি হয়ে যাবে তার জন্য। এবং আজকে জন্মদিন সেলিব্রেট করবো আমরা বরণের মধ্য দিয়ে এখানেতে। হ্যাঁ একদম, এখানে আসুন বিমান বাবু, আমাদের মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয়, হেমন্ত বাবু একবার এগিয়ে আসুন। প্রশান্ত বাবুকে ওনারাই বরণ করে নিচ্ছেন। স্কুলে মনীষীদের মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই জানা যায় এদিনই তার জন্মদিন, আর সেই খবর ছড়িয়ে পড়তেই আরামবাগ হাই স্কুলের অনুষ্ঠান মঞ্চেই পালিত হলো তার জন্মদিন। উপস্থিত মন্ত্রী ক্ষুদিরাম টুডু, অন্যান্য বিধায়ক ও বিশিষ্টজনেরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দেন। এমন এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মন্ত্রী, সহকর্মী ও বিশিষ্টজনদের কাছ থেকে আচমকা জন্মদিনের শুভেচ্ছা পেয়ে স্বভাবতই অভিভূত হয়ে পড়েন বিধায়ক প্রশান্ত দিগার। এখন দেখুন সেই দৃশ্য। চন্দনটা নিয়ে আসুন, চন্দনটা নিয়ে আসুন, ফুল নিয়ে আসুন। সুপ্রীতি ম্যাডাম আপনি তাড়াতাড়ি চলে আসুন। সুপ্রীতি ম্যাডাম মিষ্টিটা নিয়ে আসুন। আচ্ছা মালাটা দিন, মালাটা নিয়ে আসুন। তবে ওনাদের হাতে দিন, ওনারাই গ্রহণ করছেন তো। স্যার 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 সুপ্রীতি ম্যাডাম এনেছেন, চলে আসুন। এবার সকল মিলে হ্যাপি বার্থডে টু ইউ, সবাই বলো হ্যাপি বার্থডে টু প্রশান্ত বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। এবার মানপত্রটা তুলে দিচ্ছেন। আচ্ছা এবার আমাদের একটু মিষ্টি মুখ করাচ্ছেন ম্যাডামরা, শুনুন ম্যাডাম, বিধায়ক সাহেবকে মিষ্টি মুখ নিয়ে আসুন, মিষ্টি নিয়ে আসুন। এটা ধরুন, এটা ধরুন, প্রসঙ্গটা ধরুন, হাতে উনি দিন আছে এখন তো। আচ্ছা বাজন হ্যাপি বার্থডে টু ইউ। এটা একটা ফ্রেমের বাঁধানো রইল যে একজন বিধায়ক তার নিজের জন্মদিনকে ঘরেতে সেলিব্রেট না করে আমাদের স্কুলে এসেছেন। এটা কিন্তু আমাদের একটা স্বর্ণা করে লেখা থাকলো আজকে। আমি বলবো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা ওরা কিন্তু আমাদের প্রশান্ত বাবু গাড়িতে যেন কর্মী দেখে আসো, মিষ্টির প্যাকেট, ফুল, মালা সব। মোমেন্টু দেখে নিন প্রশান্ত বাবুকে আছে, দেখুন ওনার সিকিউরিটি আছে। এটা বাড়তি আমার একটা লাইফে বাড়তি পাওনা যে আমি আরামবাগ বয়েজ স্কুলের একটি অনুষ্ঠানে এসে হঠাৎ করে ওনারা জানতে পারলেন যে আমার আজকে জন্মদিন। আর সেই জন্মদিনটা যখন সকলে মিলে একসাথে সেলিব্রেশন করলেন আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের পুরো পূজ্যপাদ মহারাজের উপস্থিতিতে আমার সতীর্থ বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি সবাই ছিলেন। সবারই উপস্থিতিতে এখন এত সুন্দর একটা সেলিব্রেশন হয়, সেটা তো একটা আলাদা মাত্রা থাকে। আর একটা কথা বলি, আজকে আমাদের আরামবাগ বয়েজ এটি হচ্ছে একটি আমাদের মহকুমার স্কুল। এটা কিন্তু আরামবাগের নয়, একেবারে গোটা আমার মহকুমার আবেগ আছে এই স্কুলকে। নাম্বার 1 মহকুমার স্কুল। সেই সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে এই স্কুলের যে উদ্যোগ, এই 5 মনি ঋষি আজকে আবরণ মূর্তি উন্মোচন হলো, এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। শুনলাম যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন হয়েছে, কাজী নজরুল ইসলাম কবি ওনার মূর্তি উন্মোচন হয়েছে। সেই সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন স্বাধীনতা সংগ্রামী, যেখানে আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন করবো আমরা, এই পাক মুহূর্তে দাঁড়িয়ে ওনার মূর্তি উন্মোচন এবং সমাজ সংস্কারক এবং নবজাগরণের প্রতীক যাকে বলা হয় মহান মহাপুরুষ সেই রাজা রামমোহন রায়ের আজকে আবরণ উন্মোচন হলো। এবং যিনি বাংলা ভাষাকে সারা পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছিলেন, তিনি বাংলা ভাষার মান একটা উচ্চ মার্গে নিয়ে গেলেন, যাকে ছাড়া বাংলা ভাষা ভাবাই যায় না। সেই রকম একজন মহাপুরুষ সেই আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওনারও আবরণ উন্মোচন হলো, অত্যন্ত প্রশংসনীয় কাজ। ছাত্রদের বলবো একটাই কথা, আমি কিছুক্ষণ আগে ডায়াসের বক্তব্য রাখতে বলেছিলাম যে আগামী দিনে পড়াশোনা করে যেখানেই থাকো না কেন, যত বড় জায়গাতেই যাও না কেন,
তোমরা নিজেদেরকে সবসময় ভাববে তোমরা একজন ভারত মাতার সেবক, কারণ আমরা সবাই ভারত মাতার আরাধ্য, আমরা সবাই ভারত মাতাকে আরাধ্যা দেবী হিসেবে পুজো করি। আর আমরা কিন্তু সবাই ভারত মাতার সেবক হিসেবে মন মানসিকতা নিয়ে সেই যে ক্ষেত্রেই থাকে না কেন সেই সেবা মন নিয়ে যেন আমরা চলতে পারি, আগামী দিনে আমরা যেন দেশ এবং দশের মুখ উজ্জ্বল করতে পারি, এই কথাই। থ্যাংক ইউ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনোর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।